নমস্কার, আমি সুমিতার রান্নাঘর থেকে সুমিতা বলছি। আমি আপনাদের আজকে একটা রেসিপি দেখাবো, ডালের রেসিপি। তার নাম দিয়েছি আমের মিষ্টি ডাল। দেখুন আমি কিভাবে করেছি। আচ্ছা, প্রথমে আমি নুন হলুদ দিয়ে মুসুরির ডালকে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে ডালটা যখন বেশ আধ সেদ্ধর ওপর হয়ে গেছে, তখন আমি কাঁচা যে আম, সেই আম আমি টুকরো টুকরো করে কেটে বেশি পরিমাণে আমি ওই ডালের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু জল দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ ফুটেছে, ফোটার পর এই আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সেটা শুধু নামিয়ে রেখেছি। এবার কড়াইতে তেল দিয়ে, বেশ একটু বেশি পরিমাণে তেল দিয়ে সর্ষে, কালো সর্ষে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, তেজপাতা দিয়ে যখন বেশ ফোড়নটা বেশ সুন্দরভাবে সুগন্ধ উঠে তৈরি হয়ে গেছে, তখন আমি এই ডালটা ঢেলে দিয়েছি, দিয়ে নাড়িয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ একটু বেশ ফুটেছে, ফোটার পর আমি বেশি পরিমাণে চিনি দিয়েছি। চিনিটা দিয়েছি আমি, ডালটা কিন্তু নুন দিয়েই সেদ্ধ করে রেখেছিলাম, কিন্তু এখানে একটু টক ভাব থাকবে, কিন্তু মিষ্টির পরিমাণটা বেশি থাকবে, সেই পরিমাণে চিনিটা দেবেন। এবার চিনিটা দেওয়ার পর আবার কিছুক্ষণ দেখে নিয়েছি টক মিষ্টির ব্যালেন্সটা, মিষ্টির ভাগ বেশি হবে, টকের ভাগ কম হবে। দিয়ে যখন বেশ সুন্দরভাবে ফুটে সেদ্ধ হয়ে গেছে, তখন আমি নামিয়ে নিয়েছি। আবারও বলছি যে আপনি ডালের পরিমাণটা দেখে মিষ্টিটা দেবেন, আর টক মিষ্টির ব্যালেন্সটা একটু দেখে নেবেন। মিষ্টির পরিমাণটা বেশি হবে, টকটা একটু কম হবে, কিন্তু খেতে খুব সুস্বাদু হবে। এমনভাবে তৈরি করবেন ডালটা। আর এই ডালটা বেশ সুন্দরভাবে তৈরি যখন হয়ে যাবে, তখন নামিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবেন যাতে সুগন্ধটা থাকে। তারপরে ডালটা ঠান্ডা করে খেতে দেবেন, তাইলে টেস্ট বেশি হবে। এই ডালের একটু মিষ্টি ভাবটা বেশি রাখবেন। এইভাবে রান্নাটা আপনারা করবেন, আর আমের পরিমাণটা একটু বেশি নেবেন। যাই হোক, এইভাবে রান্নাটা করবেন, আশা করি আপনাদের পছন্দ হবে। আর আপনারা আমাকে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার শুভেচ্ছা নেবেন। নমস্কার।